নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে আমি একটা এসেছি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা যে নিয়ে এসেছি, আমি বাড়িতে একটু সত্যনারায়ণ দিয়েছিলাম বুদ্ধ পূর্ণিমাতে। কারণ আমার মেয়ে যে বছর হয়েছিল সেই বছরে মেয়ে মানে যেদিনে হয়েছিল 31 মে, তো সেই দিনে বুদ্ধ পূর্ণিমাই ছিল সেই বছরে। তো সেই কারণে বুদ্ধ পূর্ণিমাতে যেহেতু আমার মেয়ের জন্ম, সেহেতু প্রতি বছর মেয়ে যত বছর হয়েছে তত বছর ধরেই আমি কিন্তু বুদ্ধ পূর্ণিমাতে সত্যনারায়ণ দিই। তো বাড়িতে দেওয়া হতো না, যেহেতু আমাদের যখন দেশে থাকতাম তখন যেহেতু আমাদের নিজেদের গোপাল মন্দির আছে, গোপাল মন্দিরে যেহেতু আমাদের সত্যনারায়ণ তো হতোই, সেহেতু আমি মন্দিরেই পুজো দিতাম, বাড়িতে খুব একটা দিতাম না, খুব রেয়ার হয়তো দিতাম। কিন্তু এখানে এবছর প্রথম বছর এসেছি। এবার এখানে সবাই বলছে যে ফ্ল্যাট তো তো বছরে দুটো করে অন্তত বাড়িতে পুজো করা উচিত। তো সবাই যেহেতু বলছে সেহেতু নিজেও মনে ভাবলাম যে ঠিক আছে তাহলে করা যাক। আর বুদ্ধ পূর্ণিমাটা তো আমি এমনিই করি, তো সেই কারণে দাঁড়িয়ে আমি বললাম তাহলে এখানে তো আর ওরকমভাবে মন্দিরে দেওয়া যাবে না, তো যেখানে আমি থাকছি, যেখানে আমায় থাকতে হবে, তো সেখানে বাড়িতেই একটা বড় করে ভালো করে পুজো করা উচিত। তো সেই কারণে আমি বুদ্ধ পূর্ণিমার দিন সত্যনারায়ণটা দিয়ে ফেললাম। তো বেশি সেরকম কিছুই কাউকে বলিনি, ওই কয়েকজনকে বলেছিলাম। আমার দুই জা এসেছিল দেশ থেকে, আর এসেছিল আমার আর এক আমার হাজব্যান্ডের একটা বন্ধুই বলে, বন্ধু কাম ভাই। তো সে এসেছিলো আর তার মিসেস এসেছিলো। আর এসেছিল বিকেলের দিকে এসেছিল আমার হাজব্যান্ডের একজন কলিগ এসেছিল, কলিগ তার পুরো ফ্যামিলি নিয়ে এসেছিল। আর বিকেলের দিকে আমার ভাই বউ আর আমার পুচু সোনা তিনজনেই এসেছিল ওরা। তো ভীষণ খুশি আমরা, মানে পুজোটা করেছি, পুজোটাও খুব খুব ভালোভাবেই করতে পেরেছি। তো আমরা তো বেরিয়ে আমি সব কিছু বাজারটা করেছি। এবার ফলের বাজার, আরও কিছু বাজার ও ওখান থেকে করে দিয়েছে, আর আমিও এখান থেকে কিছুটা করেছি। তো দুজনে মিলেমিশেই করেছি, কারণ ওর পক্ষেও একা সেখান থেকে সবটা করে নিয়ে আসাটা একটু চাপ হয়ে যেত, ওই জন্য আমিও এখানে কিছুটা করে নিয়েছি আর ও কিছুটা করে নিয়ে এসেছে। তো এই ব্যাপার দিয়ে বাজার টাজার সমস্ত করে নিয়ে এসে আগের দিনেই সব কিছুই নিজেকে গুছোতে হয়েছে। কারণ আমার তো এখানে কেউ সেরকম থাকে না, আমি আমার ছেলে মেয়ে থাকি, আর বর তো যাতায়াত করে। এবার বর তো আর সংসারের কাজ করতে পারবে না, তো সেখানে দাঁড়িয়ে আমাকেই করতে হয়। মেয়ে যেহেতু এখন বড় হয়েছে, মেয়েও করে, মেয়ে অনেকই হেল্প করে। এবার ওরও তো পড়াশোনা থাকে, এবার সব সময় তো পড়া বাদ দিয়ে তো আর ও সংসারের দিকে ওর পক্ষেও আসাটা সম্ভব হয় না, বা আমিও বলি না কিছু সেরকম করতে। ও নিজে থেকে যতটুকু করে ততটুকুই। আমি যে কিছু বলি যে এটা করতে হবে বা এটা কর, এটা তো কেন করবি না, এরকম কোনো ব্যাপার নেই। তো ও যতটুকু নিজের মন থেকে চায় ও ততটুকুই করে। তারপরে তো আজকালকার বাচ্চাদের তো সবই জানেন যে সব কিছুই খেয়াল খুশি করা, ইচ্ছা হলে সব করে দেবে, ইচ্ছা না হলে কিছুই করবে না, সে তুমি বলে মরে গেলেও করবে না, এই ব্যাপার। তো সব কিছু কাজ গুছিয়ে বাজার টাজার করে নিয়ে এসে আমি রাত্রের খাবারটা বানিয়ে ফেললাম। ওই দিনে তো বড় চলে এসেছিলো, তো সেই কারণে হচ্ছে রাত্রের খাবারটা বানিয়ে ফেললাম। রাত্রে কি করব, তো আগের দিনে তো রাত্রে নিরামিষই খেয়েছিলাম, তো নিরামিষের জন্য বললো তাহলে তুমি লুচি করো। তারপরে ছেলে বলল না, লুচি করতে হবে না, তুমি ডাল পুরি করো। কারণ প্রথমে ইচ্ছা ছিল যে দই ফুলকপি করার, তো দইটা পাওয়া যাচ্ছিল, এই ফুলকপিটা পাওয়া যাচ্ছিল না, বাজারে গেছিলো কিন্তু ফুলকপি ভালো পাচ্ছিল না। তো সেই কারণে ও বললো তাহলে একটা কাজ করো, রাত্রিবেলা লুচি আর ছোলার ডাল করো। আর ছোলার ডাল যে কারণে ভেজানো হয়ে গেছিলো, কিন্তু তারপরে বিকেলে যখন বেরিয়েছিল তখন দেখলো যে ছোলার ডাল এই ফুলকপিটা পেয়েছে। তো ফুলকপি নিয়ে এসেছে, দইও নিয়ে এসেছে, নিয়ে এসে বললো তাহলে রাত্রিবেলা দই ফুলকপি আর লুচি করে ফেলো। আমি বললাম তাহলে ছোলার ডালটা ভেজানো হয়ে গেছে, সেটা তাহলে কী করব। তো ছেলে সঙ্গে সঙ্গে বলছে ভেজানো হয়েছে কী করবে কেন, তুমি ছোলার ডালটা দিয়ে তুমি ডাল পুরি করে ফেলো আর ফুলকপি দই ফুলকপি করে ফেলো। তো সঙ্গে সঙ্গে তো সবাই একই মত, বাবাও বললো ঠিক আছে তাহলে তাই করো, মেয়েও বললো ঠিক আছে তাহলে তাই করো। আমি বললাম বেশ তাহলে তাই করে ফেলি বলে সেই কারণে ডাল পুরি করে ফেললাম আর করে ফেললাম দই ফুলকপি।
আর আমার একটা কী জিনিস জানেন তো, আমি না ঠিক এই যে আটা ময়দা মাখামাখিটা না আমি খুব ভালো পারি না। পারি না বললেও ভুল হবে, পারি, কিন্তু আমার ঠিক এই কাজগুলো করতে ভালো লাগে না। এই মাখামাখি করাটা মানে খুব যেন কষ্টকর মনে হয়। আর তার থেকেও বড় কথা, এই যে কচুরি বা ডালপুরি যেটাই করি না কেন, ওই যে ভেতরে পুর ভরে করা, ওটাও খুব কষ্টদায়ক। মানে ভেতরে পুর ভরে ভরে একটা একটা করে বেলা, মানে খুব মানে বাজে বাজে কাজ বলে যেন আমারই যেন মনে হয়। তো যাই হোক, যেহেতু বরের ইচ্ছা, ছেলে মেয়ের ইচ্ছা, সেহেতু তো করতেই হবে। ভালো লাগে না বললে তো আর হবে না, করতে হবে। তো সেই কারণে বানিয়ে ফেললাম ডালপুরি আর ফুলকপি, দই ফুলকপি। তো সবাই আজকে ভীষণ ক্লান্ত, কারণ এতটা ঘোরা হাঁটাহাঁটি করা হয়েছে, মানে অনেকটা হাঁটা হয়েছে আজকে, যে কারণে এত হাঁটাহাঁটির ফলে আমরা সবাই ভীষণ ক্লান্ত, মানে আর কিছু পারাই যাচ্ছে না। তাই জন্য সবাই বললো যে চলো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়া যাক। সেই কারণে আমরা খুব তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ার জন্য তাড়াহুড়ো করে আমি রান্নাটাও করে ফেললাম। তো তাড়াতাড়ি খেয়ে আমরা শুয়ে পড়ছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরাও ভালো থাকবো আপনাদের সকলের আশীর্বাদে। আমি বা আমার ছেলে মেয়ে, আমার পরিবারের সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সকলে আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের ভালোবাসায় আমি আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসতে যেন পারি, সেটা আপনারা সবাই সাথে থাকলে আমি অবশ্যই পারবো। তো বাই বাই বন্ধুরা, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে।